আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও দেখব, যেটা হচ্ছে আমাদের ফ্যাশন রিলেটেড। আমরা যারা প্রোডাক্ট নিয়ে কাজ করব আমাদের স্টোরে, তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন আজকে। তো অনেকেই টি শার্ট অথবা ওমেনের যে সমস্ত কালেকশন, সে সমস্ত জিনিস নিয়ে যারা স্টোর ক্রিয়েট করতে চায়, তাদের জন্য একটা খুব চমৎকার একটা লেসন আজকে। আজকে আমরা নতুন একটি সাপ্লায়ার সাথে পরিচিত হব। প্রিভিয়াস ভিডিওতে আমি হয়তো আপনাদেরকে বলেছিলাম যে সিজি নিয়ে কাজ করার জন্য, বাট আপনারা যারা ড্রেস, ম্যান এবং ওমেন, কিডস, পোশাক নিয়ে যারা কাজ করবেন, তাদের জন্য খুব চমৎকার একটি প্ল্যাটফর্ম। সেটা হচ্ছে, আমি যদি গুগলে এখানে এসে সিম্পলি সার্চ করি ট্রেন্ডসি, আপনাদের মধ্যে হয়তো অনেকেই এটার নাম আজকেই প্রথম জানবেন, বা এই সমস্ত জিনিস আসলে কেউ শেয়ার করতে চায় না, খুব সিক্রেট একটা প্রসেস। তো ট্রেন্ডসি লিখে যখন গুগলে সার্চ করলাম, আপনারা জাস্ট এখানে সার্চ করবেন, দেখবেন আসলে কি হয় না হয়। ওকে, তো এখন এইখানে আচ্ছা, আমার অলরেডি সাইন আপ করা আছে। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে সাইন আপটা করবেন। তো আমরা যদি আচ্ছা এইটা এইখানে থাকুক, আচ্ছা সাইন আপটা থাকুক, সমস্যা নেই। আমরা ধরেন নতুন আরেকটা প্রাইভেট উইন্ডোতে যাই। ইনকগনিটো মোডে গেলাম। ধরেন এখানে যদি আমি trendsy.com লিখে সার্চ করি, আপনারা ইন্টারফেসটা ঠিক এই রকম দেখতে পাবেন। এখানে বলা হচ্ছে ইউ ওয়ান স্টপ ফ্যাশন সাপ্লায়ার। মোট কথা, আপনারা যারা ফ্যাশন রিলেটেড কাজ করবেন, তারা এই প্ল্যাটফর্মটাকে নিঃসন্দেহে আপনারা চুজ করতে পারেন। এখানে প্রোডাক্টে যদি ক্লিক করেন, কার্সর রাখলে দেখবেন অনেক প্রোডাক্ট আছে। তো মেনুগুলো আপনারা একটু জাস্ট চেক করে নেবেন। ড্রপ শিপিং এবং হোলসেলের জন্য এটা অ্যাভেলেবেল। তো সিম্পলি আমরা যদি প্রোডাক্টের এখানে একটা ক্লিক করি, জাস্ট ক্লিক করলে এখন আমরা এদের প্রোডাক্টের যে ক্যাটালগ সেটা দেখতে পাবো। তো ট্রেন্ডসি, লাক্সি, দেখেন এগুলা ব্র্যান্ড নেম। টিকটক ভেরিফাইড প্রোডাক্ট কিন্তু এখানে পাওয়া যায়। আমরা যদি এখানে একটা ক্লিক করি, দেখেন আরেকটা ট্যাবে নিয়ে গেল, যেগুলি হচ্ছে টিকটকের মধ্যে ভেরিফাইড প্রোডাক্ট, এই সমস্ত প্রোডাক্টগুলি। তো হিউজ আসলে অপরচুনিটি, যারা লেডিস আইটেম অথবা জেন্টস আইটেম এই ধরনের নিশ নিয়ে বা ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করবেন। এইখানে অসংখ্য প্রোডাক্ট আছে। তো আপনাদের স্টোর দেখেন, এখানে বলা হচ্ছে ৮,৭৪৭টা আইটেম, এবং এইগুলি কিন্তু প্রত্যেকটা ট্রেন্ডিং, এবং টিকটক যেহেতু ভেরিফাইড, অবশ্যই এগুলোর ভ্যালু আছে। আপনার স্টোরে যদি দিয়ে থাকেন এই সমস্ত প্রোডাক্টগুলি, সেল আসার সম্ভাবনা মানে 100-এ 100। এইগুলি আপনারা নিঃসন্দেহে রাখতে পারেন। আপনার আর অন্য কোথাও কোনো উইনিং প্রোডাক্ট, মানে এই সমস্ত প্রোডাক্ট চুজ করার প্রয়োজন হবেই না। এরপরও দেখেন এখানে টপ প্লাস সুইটস, ড্রেসেস, বটমস, সুইটার্স, লং, এটার উচ্চারণ কি আসলে আমি জানি না, ইন্টিমেটস, যাই হোক, জুয়েলারি অ্যান্ড অ্যাক্সেসরিজ, বেসিক, ডাবল টেক। তো লেডিস, যারা মেয়ে এই সমস্ত আইটেম নিয়ে কাজ করবেন, তাদের জন্য খুব চমৎকার একটি ক্যাটাগরি, এবং আপনি ক্যাটাগরিগুলি দেখলেই বুঝতে পারবেন যে আপনি এখান থেকে কোন কোন ক্যাটাগরিগুলো পিক করবেন। চাইলে আপনি এই সমস্ত ক্যাটাগরিগুলোই পিক করতে পারেন। তো আসতেছি আমরা ওইদিকে। এখন ধরেন আমি এইটার লোগোতে একটা ক্লিক করলাম। তো শুরুর দিকে যে ইন্টারফেসটা দেখায় এখানে trendsy.com, আমরা সরাসরি এখান থেকে সাইন আপ করতে পারি, বাট আমরা এখানে কেউ সাইন আপ করবো না। সাইন আপ প্রসেসটা আমি একটু পরে দেখাচ্ছি। আপনারা জাস্ট এখানে এসে প্রোডাক্টসে একটা ক্লিক করার পরে আপনারা আপনাদের নিশ অনুযায়ী দেখেন এখান থেকে একটু ফাইন্ড আউট করে নেবেন যে আপনারা আসলে কোন ক্যাটাগরি চান, সেই ক্যাটাগরির। আচ্ছা, এখানে আরও অনেক দেখাচ্ছে। ওই ক্যাটাগরির উপর আপনারা প্রোডাক্ট রাখতে পারেন। ৫৮,০০০ প্রোডাক্ট দেখেন, টোটাল, শুধুমাত্র অল ক্যাটাগরির উপর, এবং মেন্স এবং ওমেনগুলো দেখা যায়। তো ওইটা আসলে এই মুহূর্তে দেখতেছি না, একটু দেখি নিচে আছে কিনা। এই যে ম্যানগুলো, এই যে দেখেন প্রোডাক্টের এখানে ড্রপ ডাউনটা করলেই, তো এখানে বলা হচ্ছে টপস, ড্রেস, এগুলো লেডিস আইটেম, বোঝাই যাচ্ছে যে এরকম। তো ড্রেসের মধ্যেও আবার দেখেন সাব ক্যাটাগরি আছে। আপনি চাইলে এই 4টা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন। যদি বলেন যে আমি প্লাস সাইজ নিয়ে কাজ করব, ক্লিক করে এখান থেকে আপনি টপ,
20-50টা প্রোডাক্ট অ্যাড করতে পারেন। এরপর হচ্ছে ম্যান আইটেম দেখেন, ম্যানের জন্য ম্যানস ডেনিম, টপস, বটম, সিটস, আউটারওয়্যার, এই ক্যাটাগরিগুলো আছে এবং জুয়েলারি ক্যাটাগরি নিয়ে চাইলে কাজ করতে পারেন। হোম হোম আইটেম নিয়ে কাজ করতে পারেন। কিডসের জন্য প্রোডাক্ট আছে, হ্যাঁ কিডসের জন্য দেখেন যদি ক্লিক করি আমরা দেখি কয়টা প্রোডাক্ট আছে এই স্টোরে, 570টা প্রোডাক্ট। তো এখান থেকে আপনি যদি 100-200 প্রোডাক্ট পিক করেন মানে হিউজ এটা স্টোরের জন্য, হ্যাঁ এটা আসলে হিউজ একটা দেখা গেল আপনি ওমেনের সাথে কিডসটাও রাখলেন। তো ডিপেন্ড করে আপনি কিভাবে রাখবেন আপনার অনুযায়ী, আমি দেখাচ্ছি ফুল বিষয়টা। তো এইভাবে আপনি একটু রিসার্চ করে নেবেন, হ্যাঁ আপনি মেন ক্যাটাগরি কাজ করবেন নাকি ওমেন্স নাকি কিডস। তবে আমি হাইলি রিকমেন্ড করব আপনারা ব্র্যান্ডেড স্টোর না করে যে কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরির উপর থাকবেন। যেমন আপনি যদি লেডিস আইটেম নিয়ে কাজ করেন তাহলে শুধুমাত্র লেডিস যে আইটেমগুলো সেগুলো নিয়ে কাজ করবেন এবং ইউনিক কিছু ক্যাটাগরি চুজ করার ট্রাই করবেন, হ্যাঁ এবং সেগুলো আপনার স্টোর উঠাবেন। আচ্ছা, তো এই ট্যাবটা থাকুক এইখানে, আমরা ধরেন এখান থেকে বের হয়ে যাই এবং আমরা এখন আমাদের স্টোরে আছি। তো এটার সাথে কানেক্টটা কীভাবে হবো দেখেন, চলেন দেখি। ধরেন আমি এটাও কেটে দিলাম। সিম্পলি আমরা অ্যাপস থেকে অল রিকমেন্ড অ্যাপস, আমার দেখেন অলরেডি অ্যাপসটা ইনস্টল করা, আপনারা অল রিকমেন্ড অ্যাপস এখানে যাবেন। তারপর হচ্ছে শপিফাই অ্যাপ স্টোর বা যে কোনোভাবে হোক আপনারা শপিফাই অ্যাপ স্টোর আসবেন। এইখানে যদি সিম্পলি আমরা ড্রপ শিপিং লিখি, তো ড্রপ শিপিং লিখলেও হবে অথবা ট্রেন্ডসি লিখলেও হবে, জাস্ট বোঝানোর জন্য। দেখেন টপ লিস্টে কারা আছে, সিজে ড্রপ শিপিংয়ের প্রায় 2000 রিভিউ, সিজে পকেট মাত্র 540টা এবং এগুলা কিন্তু পেইড, হ্যাঁ উইনিং প্রোডাক্ট কীভাবে ফাইন্ড করে আমরা কিন্তু অলরেডি জানি। তো আমাদের আর টাকা খরচ করে আসলে এই সমস্ত প্ল্যাটফর্মে যাওয়ার আমি কোনো মানেই দেখি না। হ্যাঁ একটা সময়ের পরে আপনার বিজনেস যখন অনেক বড় হবে, ভালো প্রফিট হবে, সেক্ষেত্রে আপনি হয়তো পরিশ্রম কমানোর জন্য আপনি এই সমস্ত প্ল্যাটফর্মগুলো চুজ করতে পারেন। বাট শুরুর দিকে অ্যাজ এ বিগিনার এইগুলো না ইউজ করাই ভালো। ডিজাস্টটা আসলে অনেক পুরাতন এবং এটার রেটিংটাও খুব ভালো, যেহেতু আলি এক্সপ্রেসের সাথে সরাসরি এরা কানেক্টেড, এই জন্য এদের ইউজার সংখ্যাটাও খুব বেশি, মার্কেটিংয়েরও একটা ব্যাপার থাকে। তো এরপরে বাকি যদি আপনি দেখেন যে এদের ধারে কাছে আর কোথাও কোনোটা নাই। এবং আরেকটা কথা বলি, ডিজাস্টটা কিন্তু পেইড, হ্যাঁ। আজকে আমরা যেহেতু ট্রেন্ডসি নিয়ে কথা বলবো একটু নিচে আসলে দেখেন ট্রেন্ডসি ফ্যাশন ড্রপ শিপিং, এই হচ্ছে তাদের অফিসিয়াল লোগো। 1394টা তাদের রেটিং, যেটা অলমোস্ট 5 স্টারের কাছাকাছি এবং এটা ফ্রি প্ল্যান অ্যাভেলেবেল। এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আপনি চাইলে ভিডিওটা দেখতে পারেন, দেখার আসলে কোনো প্রয়োজন নেই। এবং দেখেন এইখানে প্ল্যান সম্পর্কে বলা, ফ্রিতে 500টা প্রোডাক্ট আপনি অ্যাড করতে পারবেন আপনার স্টোরে। এটা আসলে অ্যাজ এ বিগিনার আপনার স্টোরের জন্য হিউজ, মানে দেখা যায় আমাদের স্টোরের জন্য 200 থেকে 300 প্রোডাক্ট হলেই এনাফ আমাদের, হ্যাঁ 200 হলেও হিউজ প্রোডাক্ট থাকে। বাট সেখানে আপনি 500 প্রোডাক্ট পাচ্ছেন, মানে একটা হিউজ একটা অ্যাচিভমেন্ট। এবং অ্যাক্সেস টু দেখেন 40,000 বেস্ট সেলিং প্রোডাক্টস। আচ্ছা, মান্থলি যদি আপনি $29 দেন ফিউচারে, সেক্ষেত্রে আপনি আনলিমিটেড প্রোডাক্ট পাবেন। তার মানে ট্রেন্ডসিতে যত প্রোডাক্ট থাকবে 20, 40, 50,000 সমস্ত প্রোডাক্টের আপনি অ্যাক্সেস পাবেন। ফ্রি প্ল্যান বেনিফিটস পাবেন, বাল্ক অর্ডারে পাবেন, হ্যাঁ এইগুলো একটু রিড করে নেবেন। বাট হিউজ, মানে এখানে যা আছে মোটামুটি আপনি যদি মান্থলি প্ল্যানটা নেন ট্রেন্ডসির সকল অ্যাক্সেস পাবেন। বাট অ্যাজ এ স্টার্ট করার জন্য আমাদের যে 500 প্রোডাক্ট এইটাই এনাফ আমাদের জন্য, হ্যাঁ। এখান থেকে আপনি টপ, ওদের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলি আসলে টপ আমি দেখাচ্ছি। তো 200-300 প্রোডাক্ট আপনার স্টোর হলেই হয়। এরপর হচ্ছে আপনার জাস্ট একটা ইনস্টল করে নেবেন, হ্যাঁ এই প্রসেসটা দেখালাম না, প্রত্যেকটা প্রসেস একই, জাস্ট ইনস্টল করে নেক্সট করে দিবেন। এরপরে হচ্ছে আপনারা অ্যাপস থেকে এই রকম অ্যাপসটা আপনারা এখানে পাবেন। যখন এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে সাথে সাথে আমার যেহেতু সাইন আপটা করা আসলে এই মুহূর্তে, তা আমি আর সাইন আপ এখানে আর করলাম না। বাট আমি আপনাদেরকে একটু দেখাই যে সাইন আপের হ্যাসেলটা কীরকম হয়। একটু প্রবলেম, মনোযোগ দিয়ে আসলে ভিডিওটা দেখবেন। তো এখানে আমরা যদি trendsy.com লিখে আবার সার্চ করি আপনাদের ক্ষেত্রে কেমন আসবে, আপনারা যখন ওপেন করবেন শুরুর দিকে ঠিক এরকম আসবে, সাইন আপ ফর ফ্রি সাইনিং। হ্যাঁ, তো আমরা সাইন আপ ফর ফ্রি
বা সাইনিং এটা দেবো, সাইন আপ ফর ফ্রি, যে কোনো একটা দিলেই হবে। এখন এখানে বলতেছে যে কন্টিনিউ উইথ গুগল, ফেসবুক, ইমেল, ফোন নাম্বার। তো আপনারা কী করবেন, কন্টিনিউ উইথ গুগল দিবেন। অ্যাজ লাইক আমরা যেমন সিজেতে সরাসরি আমাদের যে গুগল দিয়ে সাইন আপ করেছিলাম, ঠিক আপনার শপিফাই স্টোর যে ইমেল দিয়ে ক্রিয়েট করা, যেই মেলের আন্ডারে আপনি আপনার স্টোরে ঢুকেন, আবারও বলছি, আপনার শপিফাই স্টোর যেই মেলের আন্ডারে ক্রিয়েট করা এবং যেই সিঙ্কের আন্ডারে ক্রিয়েট করা, যেমন আমারটা যদি দেখাই, এই হচ্ছে আমার প্রিয়না.শপ, হ্যাঁ, এটার আন্ডারে আমি আমার এই শপিফাই স্টোরটা মেনটেন করি, এই সিঙ্কের আন্ডারে, এই জিমেলের আন্ডারে। তো আপনারা ঠিক ওই রকম একটা জিমেলে আপনাদের স্টোরে লগ ইন থাকবেন এবং কন্টিনিউ উইথ গুগল দিলে দেখেন এইখানে অটোমেটিক আপনাদের মেলটা চেয়ে নেবে, সেই মেল দিয়ে আপনারা নেক্সট করে এখানে সাইন আপটা করে নেবেন। এখন সাইন আপ করার পরে একটু ইস্যু হয়, দেখবেন যে আমার যে এই যে ড্যাশবোর্ডের যে লোগোটা দেখাচ্ছে, আপনারটা এরকম নাও দেখাতে পারে। কেন? কারণ এদের আসলে প্ল্যাটফর্মটা নতুন, তো একটু ঝামেলা হতে পারে। আপনার কাছে যদি ওরকম ঝামেলা মনে হয়, আপনি ধরেন সাইন আপটা সাকসেস করেছেন এবং মেইলে একটা মেল যাবে, হ্যাঁ, নোটিফিকেশন, ওইখানে ক্লিক করে আবার আসবেন। তো কোনো কারণে আপনার যদি প্রবলেম হয় যে লগ ইন করতে পারতেছেন না, এটা আপনি 2-3 বার ট্রাই করবেন। মানে সাইন আপটা করার পরে আপনি এইখানে ধরেন আবার সাইনিংয়ে ক্লিক করবেন যে নিউ অন ট্রেন্ডসি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, হ্যাঁ। তো আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট আছে, আমরা যদি সাইন আপ ফর ফ্রিতে এখানে একটা ক্লিক করি, দেখেন বলতেছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আপনি যখন গুগল দিয়ে লগ ইন হবেন, ঠিক তখনই এটাকে সাইন ইন দিবেন। 2-3 বার আসলে ট্রাই করবেন। যদি লগ ইনটা না হয়, সেক্ষেত্রে কী করবেন, আপনি পিসি আপনার ল্যাপটপটাকে একটা রেজিস্টার দিতে পারেন, মানে বন্ধ করে আবার চালু করবেন। এছাড়া এদের যে সাপোর্ট সিস্টেমটা দেখেন, আমি যেটা নিয়েছিলাম যে হেল্প সেন্টার বা কন্টাকাস, দেখি এখানে এদের সাপোর্টটা কিন্তু খুব দুর্দান্ত, হ্যাঁ। এই যে দেখেন, হ্যাঁ, এটাই আপনাদেরকে আসলে দেখানোর উদ্দেশ্য ছিল। আপনি যখন গুগল দিয়ে লগ ইন করার পরও যখন লগ ইন করতে পারবেন না এদের প্ল্যাটফর্মে, সিম্পলি আপনি হোয়াটসঅ্যাপে তাদের এখানে একটা ক্লিক করলে আপনাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। হোয়াটসঅ্যাপে আপনি আপনার স্টোরের ইউআরএল, আমার স্টোরের ইউআরএল হচ্ছে এই যেটা, এই স্টোরের ইউআরএল আপনার জিমেল তাদেরকে দিবেন, কারণ তাদের কাছে কিন্তু অলরেডি রেকর্ডটা চলে গেছে। তো এরা আসলে উইদিন 2 মিনিটের মধ্যে আপনার সাথে রেসপন্স করবে। আপনি জাস্ট বলবেন যে দেখো আমি এই আমার স্টোর লিঙ্ক এবং এই হচ্ছে আমার জিমেল, এই জিমেল দিয়ে আমি ট্রেন্ডসিতে অ্যাকাউন্ট বা লগ ইন করেছি, তা আমি ড্যাশবোর্ডে যেতে পারছি না, তো ওরা কুকিজটা হয়তো একটু ফিক্স করে দিবে। আর যদি আপনি প্রথম দিকে পেয়ে যান তাহলে তো খুবই ভালো। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো এমন বারবার করবেন না যে এইখানে এসে বারবার সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে আপনি আবার অন্য একটা মেল দিয়ে সাইন আপ ট্রাই করলেন, হ্যাঁ। এরপরে মেলটা দেওয়ার পরে ওরা একটা ফোন নাম্বার চায়, ফোন নাম্বার এগুলি কোনগুলো দিবেন, ধরেন কন্টিনিউ উইথ গুগল দিলে তারা আরেকটা স্টেপ চাইবে, বলবে যে তা আপনার ফোন নাম্বার এবং নেম, অ্যাড্রেসটা দিতে। ওই অ্যাড্রেসটা কোনটা দিব আমরা, আমাদের যে স্টোরের অ্যাড্রেসটা থাকবে, এই যে ফুটারে যে আমাদের অ্যাড্রেসটা থাকে, আমাদের যে এসএসএনের এই যেটা, হ্যাঁ, এই অ্যাড্রেসটা আমার এটা আপনি আপনার অ্যাড্রেস দিয়ে করে নেবেন, হ্যাঁ, এবং এই ফোন নাম্বার আপনার যেটা থাকবে সেটা দিয়ে করে নেবেন। বাংলাদেশি ফোন নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, যে কোনো একটা ফোন নাম্বার দিলেই হয়, এরা আসলে ভেরিফাইড করে না। তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ধরেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আমাদের রেডি, হ্যাঁ, আমরা ডান। তো আপনারা কেমন দেখবেন, যখন অ্যাপস থেকে এইখানে আসবেন দেখবেন যে এইরকম একটা লোগো দেখাচ্ছে এবং এইখানে আপনার যে মেলটা সেটা দেখাচ্ছে, তার মানে আপনার অ্যাকাউন্টটা এই মুহূর্তে রেডি ইউজ করার জন্য। তো এরপরে হচ্ছে আপনারা এখান থেকে সিম্পলি দেখেন ম্যান, কিডস, এইগুলা দেখতে পাবেন। তো আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে দেখেন আমি কিন্তু আমার এই স্টোরের জন্য অনলি একটা সাপ্লায়ার রেখেছি, সেটা হচ্ছে সিজে ফ্যাশন ড্রপশিপিং। প্রিভিয়াস এটাতে সিজে ড্রপশিপিং ছিল, তো ওই অ্যাপসটা আমি ডিলিট করে দিয়েছি। এবং আমরা যদি সেটিংসে যাই, পুরো ভিডিওটা আসলে যদি দেখেন, আই হোপ আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। কোথায় সেটা, এই যে শিপিং অ্যান্ড ডেলিভারি, কোথায়, এই যে শিপিং অ্যান্ড ডেলিভারি, এটা
তারপর হচ্ছে আমাদের অল প্রোডাক্টস, এরপর হচ্ছে আমাদের এখানে ফুলফিলমেন্ট লোকেশন কোনটা দিয়েছি, যদি এখানে একটা ক্লিক করি দেখেন আমি ট্রেন্সি অ্যাপটাকে দিয়েছি। হ্যাঁ, এই যে এখান থেকে এটা যদি দুইটা অ্যাপস থাকতো তাহলে দুইটাই হতো। তো আপনি যদি এরকম দুইটা থাকে সিজেটাকে আপনি যদি মনে করেন রাখবেন না তাহলে ডিলিট করে দেবেন। আর যদি মনে করেন না আমি দুইটা অ্যাপসই কন্টিনিউ করব সেক্ষেত্রে আপনি তাও করতে পারেন, জাস্ট অ্যাসাইন করে দিতে হবে। হ্যাঁ, এইখানে দেখেন একটা ফিল্ড এই যে এতটুক একটা সাপ্লাইয়ের জন্য। তো আপনি যদি সিজে এবং ট্রেন্সি রাখেন নিচে দেখবেন আরেকটা চলে আসবে, তো ওইখানে সিজেটাকে ধরায় দিবেন। হ্যাঁ, অথবা যদি সিজেটা থাকে নতুনটার মধ্যে আপনি ট্রেন্সি অ্যাড করে দেবেন। এটা কিন্তু অবশ্যই, আদারওয়াইজ আপনার প্রোডাক্ট কিন্তু সোল্ড আউট দেখাবে এবং প্রোডাক্ট কিন্তু বিক্রি হবে না বা কাস্টমার পারচেস করতে পারবে না ট্রেন্ডসি থেকে যে সমস্ত প্রোডাক্ট নিয়ে আসেন। ওয়েল, তো আমরা এতটুক বুঝতে পারলাম। তো আবার দেখাই অ্যাপস থেকে আমরা এখন যখন ট্রেন্ডসিতে যাব প্রোডাক্টস আমরা কিভাবে চুজ করব, উইনিং প্রোডাক্ট বা যাই বলেন, এইখানে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলি আসলে ভালো। আমার যেহেতু এইখানে দেখেন প্রোডাক্টস থেকে আমি যদি আপনাদেরকে কালেকশনটা দেখাই সিম্পলি, এইখানে যে সমস্ত আপনি প্রোডাক্টগুলি পাবেন শুরুর দিকেই এই যে এই 5টা ক্যাটাগরি আমি কিন্তু এখানে দেখেন অ্যাড করে নিয়েছি। হ্যাঁ, তো কোনোটার মধ্যে 34টা 24টা 40টা কোনোটা 49 এরকম আপনার ইচ্ছা, আসলে আপনি 20টা 30টা ম্যাক্স 500 প্রোডাক্ট অ্যাড করতে পারেন। তো যদি ওমেন নিয়ে কাজ করেন এখান থেকে ভালো 4-5টা আপনি ক্যাটাগরি চুজ করে নেবেন। হ্যাঁ, এই যেমন যদি প্যান্ট নিয়ে কাজ করেন শুধু প্যান্ট, টপস নিয়ে কাজ করলে এখানে দেখেন 5টা ক্যাটাগরি আছে আলাদা আলাদা। হ্যাঁ, বা শুধু টপস নিতে পারেন, ড্রেস রাখতে পারেন, আপনি প্লাস সাইজে রাখতে পারেন, হোয়াট এভার। তো আমি ম্যান থেকে দেখাই একটা, ধরেন আমার প্রোডাক্ট কোনটাতে কম, ম্যানস বটমে। হ্যাঁ, তো আমি ম্যানস থেকে সিম্পলি এখানে একটা যদি ক্লিক করি ম্যানস বটম, চাইলে আমরা কিন্তু এখানে সার্চও করতে পারি বাট দরকার নেই আসলে। হ্যাঁ, ম্যানস থেকে বটমসে গেলাম, এই হচ্ছে বটমস। তো রেগুলার আসলে এদের প্রোডাক্ট আপডেট হয়। এই যে প্রোডাক্টগুলি প্রিভিয়াস এগুলো ছিল না, দেখেন আমি যখন কার্সরটা রাখলাম তো ও আমাকে বলতেছে অ্যাড টু স্টোর বা বাই, আপনি সরাসরি বাইও করতে পারেন। তো আমরা তো আসলে বাই করব না, আমরা ড্রপ শিপ করবো। একটা জাস্ট প্রোডাক্ট আপনাদেরকে দেখাই। হ্যাঁ, ধরেন আমার এই প্রোডাক্টটা ভালো লেগেছে, আমি আমার স্টোরে রাখতে চাই। হোলসেল প্রাইসটা দেখেন $32 এবং ড্রপ শিপিংয়ের জন্য $36। তো আমরা ড্রপ শিপ করবো অবশ্যই। সিম্পলি এই প্রোডাক্টের যেই কোনো জায়গায় আপনি যদি একটা ক্লিক করেন, ক্লিক করলাম, ক্লিক করার পরে ও বলতেছে যে প্রোডাক্টটা ড্রপ শিপের। আবার কেউ হোলসেলটা রাখেন না। হ্যাঁ, এখানে ড্রপ শিপটা কিন্তু অবশ্যই থাকতে হবে, না হয় কিন্তু প্রবলেম। ডিফল্টভাবে এই ড্রপ শিপটা থাকে, আপনারা এইটাই রাখবেন। তো একটু যদি নিচে আসি, আসার পরে আমরা দেখতে পাবো সেলিং অন শপিফাই, যেহেতু আমাদের স্টোরটা শপিফাইয়ের সাথে কানেক্টেড তো ওই জন্য শপিফাই দেখাচ্ছে। শিপিংটা কোথায় হবে, অবশ্যই কিন্তু ইউনাইটেড স্টেট হবে, এটা ডিফল্ট থাকে, আপনারা ইউনাইটেড স্টেটসটাই রাখবেন। হ্যাঁ, একটু দেখে নেবেন। এরপর হচ্ছে সাইজ দেওয়া আছে, এগুলো আমাদের আসলে দেখার প্রয়োজন নেই, এগুলা কাস্টমাররা দেখবে এবং ওনাদের কিন্তু খুব চমৎকারভাবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দেখেন কোনো টেক্সট নাই কিছু নাই। হ্যাঁ, মানে চমৎকার লেআউটে সাজানো। আপনারা যারা ফ্যাশন রিলেটেড কাজ করবেন নিঃসন্দেহে এই এই ট্রেন্ডসের মাধ্যমে আপনারা কাজ করতে পারেন। খুবই ইউনিক এবং খুব কম মানুষ আসলে এই প্ল্যাটফর্মটা সম্পর্কে জানে বা কাজ করে। একটু নিচে আসার পরে এইখানে দেখেন বলা হচ্ছে যে অ্যাড টু স্টোর, এইখানে যখন একটা ক্লিক করবো অ্যাড টু স্টোর, এখানে বলা হচ্ছে স্টোর প্রিয়না, আমার স্টোরের নাম হচ্ছে প্রিয়না, আপনারটা আপনার আসবে। হ্যাঁ, এখানে আপনি চাইলে মাল্টিপল স্টোর কানেক্টেড করতে পারেন, বাট একটা স্টোরের জন্য একটাই রাখবেন। হ্যাঁ, মানে অত কমপ্লেক্সের দরকার নাই। তারপর হচ্ছে শপিফাই কালেকশন, কোন কালেকশনটা চান, আমরা ধরেন মেন্স বটম এটা চুজ করে দিলাম। প্রোডাক্ট টাইপটা দিতে পারেন, নাও দিতে পারেন, বাট এখান থেকে আসলে একটু দিয়ে দিলে ভালো হয় প্রোডাক্ট টাইপটা। হ্যাঁ, কী টাইপ সেটা আপনি আপনার মতো করে প্রোডাক্ট অনুযায়ী প্রোডাক্টের কী টাইপ সেটা দিয়ে দিবেন। যেমন এই প্রোডাক্টের টাইপটা কী হচ্ছে, সেটা হচ্ছে প্যান্ট, আমি চালিয়ে দিতে পারি, বাট আমি সবসময় কালেকশনের যে নাম সেটাই রাখার চেষ্টা করি, এতে আসলে হ্যাসেলটা একটু কম হয়। এখন এখানে দেখেন বলতেছে সেলিং অ্যাড বলতেছে $73, ড্রপশিপ ওদের যে অরিজিনাল প্রোডাক্ট প্রাইস সেটা হচ্ছে 36.88 তার মানে $37 এদের ড্রপশিপিং এই প্রোডাক্টের প্রাইস। মূল যে রেট আমাদেরকে বলতেছে রিকমেন্ড $73, আমরা চাইলে এই প্রোডাক্টটা সেল করতে পারি আমাদের
কত প্রফিট হবে? প্রফিট হবে 36.88, যেটা সিজেতে আসলে অনেক হ্যাসেল হতো। দেখেন এইটা ওইটা মানে অনেক কিছু করা লাগতো। এখন আপনি চাইলে এক ক্লিকে এটা করতে পারেন। তো আমি বলতেছি যে আসলে এই প্রোডাক্টটা $73 কেউ কিনবে কিনা? $36 আমার প্রফিটের প্রয়োজন নেই। শুরুর দিকে আমি একটু মার্জিনটা ঠিক করব। 73 মূল যে প্রাইস রেট, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এদের আসলে সব সাইজ একই থাকে। আপনি চাইলে সাইজগুলো একটু ফিক্স করে আপনি আপনার মতো করে কম বেশি প্রাইস রাখতে পারেন। যদি আপনার কিডস আইটেম বা লেডিস আইটেমগুলো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা একটু এই যে সাইজগুলো মেনটেন করতে পারেন। হ্যাঁ, যেমন এম সাইজ কীভাবে দেখায়, এই যে ধরেন এস সাইজের সাইজটা হবে 73, বাট অবশ্যই 4XL এর যে সাইজটা, সেটা প্রাইস কিন্তু একটু মানে $10 $5 হলে বেশি হবে। বাট আপনি যদি বলেন যে না বাল্ক এডিট, আমি এখানে বলবো 73 না দিয়ে যদি বলি যে আমি $63 এই প্রোডাক্টটা সেল করব। প্রত্যেকটা প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা যেই সাইজে কিনুক না কেন, যেহেতু আসলে এগুলা গার্মেন্টস জিনিস, পোশাক আশাক, তো এগুলো আসলে সাইজ খুব একটা ম্যাটার করে না। হ্যাঁ, এবং কাস্টমার কিন্তু খুব হ্যাপি হয় যখন সে দেখে স্মল সাইজটা যে প্রাইস রেট এবং সেটা XXL এর বিগ সাইজের সেম প্রাইস। তো সেক্ষেত্রে কাস্টমার কিন্তু আসলে কিনে। আপনি চাইলে একটু বাড়াতে কমাতে পারেন, বাট আমি রিকমেন্ড করব মানে প্রাইসটা সব প্রোডাক্টের জন্য আপনি একই রাখবেন। 63 রাখলাম এবং এখানে আমি সেভ করলাম। দেখেন এখন বলতেছে আমাকে এটা $26। আমি যদি একটা প্রোডাক্ট সেল করি, সেক্ষেত্রে আমার $26 প্রফিট থাকবে। কত প্রফিট করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে, বাট আমি রিকমেন্ড করব প্রোডাক্ট প্রাইস যাই থাকুক না কেন, আপনারা ম্যাক্স $20 থেকে $30 প্রফিট করেন শুরুর দিকে। এর বেশি আসলে যাওয়া উচিত না আমি মনে করি। দেখা গেল অনেক সময় প্রাইজের জন্য এই কাস্টমারটা হারানো লাগে, যদিও এদের প্রোডাক্টগুলি খুব ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্ট। আপনারা মানে আকাশ কুসুম ওরকম রাখার প্রয়োজন নেই। আমরা যেহেতু স্টার্ট করতেছি 36, যেহেতু এই প্রোডাক্টের রেট, আমরা $26 যদি একটা প্রোডাক্ট থেকে প্রফিট করি, যেটা বাংলাদেশে প্রায় 3000 টাকার উপরে, তো আসলে হিউজ এটা। হ্যাঁ, মানে ঠিক থাকলো প্রথম দিকে অ্যাজ এ বিজ্ঞানের হিসাবে। আস্তে আস্তে আপনি এই প্রাইসগুলো একটু ইনক্রিজ করবেন। প্রয়োজনে এই প্রোডাক্টগুলো আপনারা একটু অ্যামাজনে বা আলি এক্সপ্রেসে ফাইন্ড করতে পারেন এদের যে প্রোডাক্ট টাইটেল সেটা থেকে। তো এটাকে $26 রাখলাম। আপনি মার্জিনটা মানে 20 থেকে 25 বা $30 এর বেশি আসলে যাওয়া উচিত না। হ্যাঁ, প্রোডাক্ট প্রাইসটা যেটা থাকবে মানে আর্নিং রেটটা আপনি প্রফিটে ওইটাই রাখবেন। তো অ্যাড টু স্টোর দিলাম। দেখেন মাত্র একটা ক্লিকে মানে 5 সেকেন্ডের মধ্যে আমার এই স্টোরটা প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আমি যদি মেন্স বটমে যাই, আচ্ছা প্রোডাক্টস একটা ক্লিক করি, এই যে প্রোডাক্টটা চলে আসলো। তো এতক্ষণ আসলে অনেক কথা বললাম, ওকে দিলাম, এই প্রোডাক্টটা রেডি। এখন যদি আমরা কুইক আরেকটা প্রোডাক্ট নিতে চাই, মেন্স বটম এখানে একটা ক্লিক করলাম। তারপর আমরা ধরেন যেই কোনো একটা প্রোডাক্ট চুজ করি, একদম সিম্পল আসলে, জাস্ট ক্লিক করলেই দেখবেন অ্যাড হয়ে যায়। এই যে এই প্রোডাক্টটা নেই, অ্যাড টু স্টোর। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, কোন প্রোডাক্ট অ্যাড হয়েছে সেটা কীভাবে বুঝবো? এই যে এখানে দেখেন লাভ রিয়েক্টের আগে এই যে শপিফাই একটা ছোট্ট একটা আইকন দেখাচ্ছে, তার মানে এই প্রোডাক্টটা আমার স্টোরে অলরেডি অ্যাড করা। হ্যাঁ, এই সংকেতটা দেখে আপনারা বুঝবেন। তা আমি ধরেন কোনটা নিব, আরেকটা প্রোডাক্ট দেখাই, জাস্ট কুইক দেখাই। এই যে ধরেন এই প্রোডাক্টটা, হ্যাঁ, অ্যাড টু স্টোর করলাম। তারপর হচ্ছে কালেকশনটা জাস্ট চুজ করব, মেন্স বটম। ট্যাগ এগুলো আমরা তো ইতে করব। তো এখানে দেখতেছি $32 64, আমরা জাস্ট ধরেন একটু কমাই দিই। এখানে আমরা ধরেন 52 রাখলাম। ওকে, সেভ করলাম। $19 প্রফিট। অ্যাড টু স্টোর দিলে স্টোরে অ্যাড হয়ে যাবে। একদম সিম্পল প্রসেস, মানে এর চাইতে সহজ স্ট্যান্ডার্ড প্রসেস আর হতেই পারে না। হ্যাঁ, তো আপনারা চাইলে নিঃসন্দেহে এটা নিয়ে কাজ করতে পারেন। আমি অলরেডি কাজ স্টার্ট করেছি আমার নতুন স্টোরের জন্য। এইটার এই প্ল্যাটফর্মটা আপনারা যারা ফ্যাশন রিলেটেড কাজ করবেন, তারা আপনারা এটা নিয়ে একটা স্টার্ট করতে পারেন। খুব ভালো, এবং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এদের ব্র্যান্ডেড প্রোডাক্ট। হ্যাঁ, খুব হাই লেভেলের প্রোডাক্ট। মানে একটা প্রোডাক্টও আপনি যে এখান থেকে ফেলে দিবেন এমন না, প্রত্যেকটা প্রোডাক্ট বাছাইকৃত এবং খুব ভালো মানের প্রোডাক্টগুলো আসে এখানে। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, এবং যদি অ্যাকাউন্টটা সাইন আপের কোনো ইস্যু হয় আমাকে অবশ্যই জানাবেন।